দেশি শিকারি, জাল লাগবে না, এমনি উঠে যাবে। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি দাড়িয়ালা শানপুকুর। এই পুকুরে আগেও পাস চলেছে, আবার এই পুকুরটি আগামীতে খুলতে চলেছে। মে মাসের 10 তারিখ থেকে যত সম্ভব পুকুরটি খুলতে চলেছে। তো তারই জন্য কিন্তু আজকে আমরা ভিডিও করতে এসেছি। ভিডিও বলা যায় যে টেস্টিং। তো দুটো ছিপ ফেলেছি, তো ছিপে কি মাছ ওঠে না ওঠে আমরা কিন্তু সেটা ভিডিওর মধ্যেই দেখাবো। আর এই পুকুরে যাবতীয় কি কি মাছ আছে না আছে সেগুলোও কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। তার পাশাপাশি এই পুকুরে যদি আসতে চান আপনারা গঙ্গানগর মোড় থেকে জোরজা যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তার দিয়েও কিন্তু আসতে পারবেন। এছাড়া এখানকার ফোন নাম্বার, লোকেশন সবই ভিডিও ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো পুকুর পরিচালনার দায়িত্বে আছে মনিরুল। মনিরুলের সঙ্গে সরাসরি কথা বলে নেব এবং জেনে নেব পুকুরের বর্তমান অবস্থা কি আছে। পেয়ে গেছি। তো ময়ূর ভাই, এই পুকুরে পাঁচটা যে শুরু করবে মোটামুটি কবে নাগাদ শুরু করছো? 10 তারিখে, মে মাসের 10 তারিখ থেকে। তো পাশের রেট কত রেখেছো? 2000 টাকা। আর 2000 টাকায় ছিপ কতগুলো ফেলতে পারবে? 3টে করে ছিপ। আর এখানে পুকুরের বর্তমান কন্ডিশন কি আছে, মাছের চাপ কিরকম কি আছে যদি একটু বলতে পারো। মাছের চাপ একটু জোরে বলো, নাহলে শোনা যায়। চাপ আছে, কাতলা মাছ আছে মোটামুটি 500 গ্রাম থেকে শুরু করে 5 কিলো পর্যন্ত। 500 গ্রাম থেকে 5 কিলো পর্যন্ত। 5 কিলো পর্যন্ত আনুমানিক এই মাছের কতটা হবে? আনুমানিক মাছ, কাতলা মাছ, টোটাল কাতলা মাছ আছে তাও 300-400 পিস। 300-400 পিস গুনতিতে। আর এছাড়া অন্য মাছ আর কি আছে? আর রুই আছে মোটামুটি 150 থেকে শুরু করে 1-1.5 কিলো মতো। 150 থেকে 1-1.5 কিলো পর্যন্ত। পুকুরে বাটা মাছ আছে? পুকুরে বাটা মাছ থাকলে থাকতে পারে, কারণ পাশে পুকুর আছে তো। আচ্ছা, লাইলন টিকার কিছু ভাসছিল দেখলাম। লাইলন টিকা ছোট বাচ্চা। এছাড়া গ্রাস কাপ, ব্ল্যাক কাপ? ব্ল্যাক কাপ নেই, গ্লাস কাপ আছে। আচ্ছা, তাহলে এই জাতীয় মাছই কিন্তু পুকুরে রয়েছে। কাতলা মাছ আর রুইয়ের চাপটাই একটু বেশি আছে। আচ্ছা, পুকুরের বুকিং কিভাবে নেবে? পুকুরে অনলাইনে আছে, তারপরে যদি কেউ এসে বুক করতে চায় দেখে বুক করতে পারে। আচ্ছা, তাহলে অনলাইনে বুকিং করতে গেলে যে নাম্বারটা আছে সেটা একটু মুখে বলে দাও। কিন্তু 9051097808। আচ্ছা, তাহলে এই নাম্বারে বুকিং করা যাবে বা পুকুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া যাবে। আচ্ছা, এখানকার নিয়ম কানুন কি রেখেছো? নিয়ম কানুন বলতে গেলে নিয়ম এটাই আছে, প্রথম কথা হচ্ছে টাকা দিয়ে বুকিং করে তারপর সিটটা বুকিং করতে হবে টাকা দিয়ে। আচ্ছা। আর হচ্ছে লটারি, প্রথম দিন লটারি? হ্যাঁ, আচ্ছা, প্রথম দিনকে লটারি হবে। লটারি হওয়ার আগে পেমেন্ট করে তারপর সিটে গিয়ে বসতে হবে। পেমেন্ট করে সিটে গিয়ে বসতে হবে। আর তারপরে তোমার টোপ, চার, মশলা সেই সব জায়গায়? মশলা খালি ছাতু দিয়ে ফেলবে, আর ওটা খালি ছাতু, শুধু ছাতুর টোপ এবং পাউরুটির টোপ ব্যবহার করা যাবে। কোনো মশলা কি করা যাবে পুকুরে? না না না, পুকুরে মশলা করা যাবে না। আর এছাড়া অন্য কোনো কিছু সিস্টেম কি আছে? এছাড়া অন্য কোনো, অবশ্যই মাছ যদি না হয় কিছু একটা সিদ্ধান্ত তো নেওয়া। মাছ যদি না হয় সেটা সিদ্ধান্ত নেবে। সেটা কি সকালের দিকে নামে নাকি বিকেলে? না না, ওটা সেই 3টের পরে, সেটা বেলার শেষে। তাহলে আপনারা কিন্তু জানতেই পারলেন পুকুরের বর্তমান কন্ডিশন। পুকুরে বুকিং নেওয়া হবে। আজকে টেস্টিংয়ে বসেছিলাম, একটা কাতলা মাছ খেয়েছে, সে ভিডিও এই ভিডিওর সঙ্গেই আমি শেয়ার করে দেবো। এছাড়া গ্রাস কাপ মাছও খেয়েছে, সেটাও আমি শেয়ার করে দেবো। তো আপনারা যারা পুকুরে সিট নিতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন, অথবা লোকেশন দেওয়া থাকবে, পুকুর ভিজিট করে দেখেও নিতে পারেন। পুকুর কিন্তু এখনও পরিষ্কার হয়নি। এই যে পাটটা দেখতে পাচ্ছেন, কচু গাছের ঝোপঝাড় যেখান থেকে শুরু হচ্ছে হয়ে এখানে যে এই টোটো দাঁড়িয়ে আছে এই পর্যন্ত কিন্তু টোটাল সিটগুলি হয়। তো এখানে মোটামুটি সিট কতগুলো হবে মনিরুল? সিট কতগুলো হবে? 16টা সিট হবে। 16 প্লাস্টিক কিছুই। আচ্ছা, 16টা সিট হচ্ছে। আর সকাল কটা থেকে কটা পর্যন্ত তোমার মাছ ধরার টাইম করছো? 6টা দিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। আর সপ্তাহে কি বৃহস্পতিবার রবিবার দুদিন খোলা থাকবে? না না না, একদিনই রবিবার, শুধু রবিবার করে পুকুর খোলা থাকবে। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন। বাকি যেটুকু ইনফরমেশন আরও নেওয়া ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের দিকে একবার ওই দিকে চলে যেত, একবার এই ডান দিকে, একবার উপরে উঠে গেছে। কি হয়েছে তোর ভিডিও?
পুলিশে জেল করে দেবে। Just start. দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ইয়ে আছে, ওখানে কাপড় আনে, দেখি। কি করে হাতে দিয়ে আয়, উঠে আনে, দিয়ে আয়, নিয়ে আয়। বড় আছে কিন্তু মালটা সুতো ধরে নিতে হবে সুতো ধরো, ধরো, মাছটা দাগ হয়, ধরো। এই জল পড়ছে এর মধ্যে মশলায় পড়ে না যাবে জল বলো না গ্লাস কাপ যখন খাওয়ায় বুঝে গ্লাস করে টান। না না এই ঠিক আছে দাদা, ভালো জায়গা ওই দেখো দেখো অবস্থা দেখো কোন জায়গায় গেছে দেখো। হ্যাঁ? কোন জায়গায় পড়ে যায় মাছ আর তলা কেমন ছিল। আগে কি মোটা চানা শুধু? হ্যাঁ, মানে কর জাতীয় হলো একেবারে। কর না ওটা তোমার দিচ্ছে কি করবে রে? একটু টাইট হবে, টাইট হবে শুধু করে। কাতলাই আছে কাতলা কাতলা, হ্যাঁ টেনে লেগেছে হয়ে গেছে ছাড়া কাটলা। ফার্স্ট মাছ কাতলা না বড় আছে। আমার ফলনটা কাতলা ছিল ভালোই সাইজ তো। ভালোই সাইজ তুলো না কচিক দেখুন, একটু খেলাও হ্যাঁ ফুলে গেলি বেকার এই চাপ। এই যে এই পাশ দিয়ে ঘোরাও দাঁড়া বিদেশি শিকারি জাল লাগবে না, এমনি উঠে যাবে। কেজি কাতলা মাছের সামনে থেকে দেখেন মাছটা প্রথমে ফেললো সুতোটা ফেলে তারপরেই দৌড়েছে অফ করে দি। হ্যাঁ